যত আইটেমই রান্না করো না কেন শোস্টপার শুধু শুক্তোই হবে। কারণ এমনভাবে একটা শুক্তো রান্না করে যদি খাওয়া যায় তাহলে মুখে লেগে থাকবে। আর শুক্তোটা অনেকেই ভালোবাসে। তাহলে চলো শুরু করি আজকের ব্লগটা। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রতিদিন তো ঘরে কাজকর্ম দিয়েই শুরু করি। আজকে ভাবলাম একটু ঠাকুর ঘর থেকে ব্লগটা শুরু করি। আজ তো বুধবার, মেয়েরা গেছে এক্সাম দিতে। এবারে ওদের এক্সামগুলো এমনভাবে হচ্ছে যে মাঝে কোনো বন্ধই নেই। একটানা এক্সাম হবে 7 দিনের, তারপর এক্সামটা শেষ। এটা খুব ভালো হয়েছে যে একটানা এক্সাম হয়ে গেলে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তা না হলে তো 15-20 দিনের এর মানে একটা রুটিন এত লম্বা দিয়ে দেয় স্কুল থেকে। যা হোক, মেয়েরা এসে পড়বে তাই আমি তাড়াতাড়ি করে ঠাকুর ঘরে চলে গেলাম। পুজো টুজো দিয়ে সকালের, আর তারপর দুপুরের জন্য ঠাকুরের ড্রেসগুলো চেঞ্জ করব। ভাবছি এখন থেকে সুতির ড্রেস না পরিয়ে উলের ড্রেস পরিয়ে দেব। তাই মা লক্ষ্মীকে আমার হাতে বানানো একটা ড্রেস পরিয়ে দিলাম। আর আমার গোপালের যে ড্রেসটা সেটা অনলাইন থেকে কিনে আনা। ঠাকুর ঘরের পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর আজ আনে নেই আমাদের ঘরে মাছ। আমার হাজব্যান্ড বলেছে আজকে মাছ আনবো না, ঘরে যা আছে তা দিয়ে তুমি রান্নাবান্না করে নাও। সবজি তো অনেকগুলোই আছে। ভাবলাম মাছ না আনলে কি হলো, শীতল বা শুটকি রান্না করে নেব। কিন্তু আমার হাজব্যান্ডের আজকে একটু গ্যাস হয়েছে, তাই শীতল শুটকি তো খাবে না। ভাবলাম কি রান্না করি যাতে সবাই পেট ভরে ভাতও খেতে পারে, আবার সবার পছন্দও হয়। তাই ভাবলাম সব সবজি দিয়ে মিক্স করে একটা শুক্তো রান্না করি। শুক্তোর জন্য আমি এই আইটেমগুলো কেটে নিলাম: কাঁচা কলা, উচ্ছে, বেগুন, লাউয়ের গোলা, আলু। আর এইদিকে একটা করব মিষ্টি কুমড়োর ডুগি দিয়ে, মিষ্টি কুমড় দিয়ে আর লাউয়ের গলা দিয়ে। তার সাথে তো আছে বড়ি। বড়িগুলো আমি প্রথমে ভেজে নিলাম। তারপর শুক্তোর যে সবজিগুলো ছিল সবগুলো আমি হলুদ আর নুন দিয়ে ভাজা ভাজা করে নেব। এমনভাবে এটাকে ভাজা ভাজা করব যাতে বেশিরভাগ সবজিটা নরম হয়ে যায়। এদিকে আমি শুক্তোর জন্য আদা পেস্ট করে নেব। আদাটা আমি পেস্ট করে এদিকে সবজিটা সাতলানো হয়ে গেছে, তুলে রাখলাম। প্রথমে দিয়ে দিলাম তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে আদা বাটাটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দেব একটু জল, দিয়ে আমি এটাতে দিয়ে দেব আমার সাঁতলে রাখা সবজিগুলো ভালো করে মজে আসলে তার উপরে দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা আর সর্ষে পেস্ট করে। শিলনোড়াটা এনেছি এই টুকিটাকি মশলাগুলো পেস্ট করার জন্য। তারপর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ রাঁধুনি বাটা। সর্ষে বাটাটা দিয়ে আর বেশিক্ষণ রাখা যাবে না, না হলে তেতো হয়ে যাবে। তারপর রাঁধুনি বাটাটা দিয়েই আমি এবার একটু ঘি দিয়ে দেব, আর সামান্য একটু চিনি। তার সাথে ভেজে রাখা বড়িটা একটু নরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেব ঘি, আর 1 চামচ সর্ষের তেল দিয়ে আমি এটাকে এবার নামিয়ে নেব। দারুণ হয়েছিল এই শুক্তোটা খেতে। দেখতে পাচ্ছ তোমরা, এত সুন্দর হয়েছে দেখতেই, তাহলে খেতে কতটুকু ভালো হবে। আমি সত্যি বলছি, তোমরা একবার এইভাবে রান্না করে খেয়েই দেখো। তারপর আরেকটু বড়ি ভাজা করে নিলাম। আগে আমি খেয়াল করিনি, তা না হলে আরেকটু বেশি করে ভাজা করে নিতাম। এবার কোমরের ডুগিটা আর মিষ্টি কুমড়োগুলো হলুদ নুন দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখলাম। তারপর উঠিয়ে একটু সামান্য জল দিয়ে একটু সেদ্ধ করে নিলাম। এটাতে দিয়ে দেব কালো জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা। সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার একটুখানি মিষ্টি দিয়ে এবার নামিয়ে নেব। তারপরে আমি করব সয়াবিনের তরকারি। সয়াবিনের তরকারিটা তো পেঁয়াজ রসুন দিয়ে আমি আগে ভাজা ভাজা করে নিয়েছিলাম। তারপর সেদ্ধ করে সয়াবিনটা আমি দিয়ে এটাতে টমেটো দিয়ে আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এবার নামিয়ে নেব। তারপর দেখতে পাচ্ছ এবারে রান্নাবান্না শেষ। মেয়েরা শুক্তো খেয়ে কি বললো দেখো, সত্যি শুক্তোটা খুবই ভালো হয়েছিল। আমার মেয়েদেরও খুব পছন্দ হয়েছে। আমার তো এত ভালো লেগেছে, দুপুরে খেয়ে যা বাকি ছিল রাতে আমি আবার শুক্তো খেয়েছি। সবাই যদি একটা রান্না পছন্দ করে তাহলে কষ্টটা সার্থক হয়ে যায়। আমরা তো রান্না করে ওদের মুখ দিকে চেয়ে থাকি কখন ভালো বলবে। ভালো হয়েছে।